আমরা এক নজরে মাখরাজ গুলা দেখি। আমরা আগে তো মাখরাজ পড়ছিলাম, এটা মনে করেন নতুন একটা পড়া, তারপর একটু রিভিশন দিচ্ছি যেহেতু আমরা আগে মাখরাজ গুলো পড়ছিলাম। আমরা মাখরাজ সবগুলো পড়ে ফেলছি, কিন্তু সবগুলো পড়ি নাই, মানে 17টা মাখরাজ, কিন্তু 17টা আমরা পড়ি নাই। আগে বলছিলাম আমরা সব মাখরাজ পড়বো না, ঠিক না? আচ্ছা, এখানে দেখেন আমরা যদি সাতে যাই, দেখেন আমরা যদি সাতে যাই, দেখেন সা বলছে কি নরম আওয়াজে, মানে আওয়াজটা নরম হবে বলছিলাম না? নরম হরফ তিনটি, নরম হরফ তিনটি বলছিলাম। তাহলে এক নম্বরে কি বলছিলাম? ধরুন সা। দুই নম্বর হচ্ছে কি, যেমন দেখেন জটাও দেখেন নরম আওয়াজে মুখ খুলে পড়তে হয়, তার মানে নরম নরম করে পড়তে হয়। তারপর জাল, এইটাও নরম আওয়াজ দিয়ে পড়তে হয়, তার মানে জ জাল সা। এই তিনটি হরফ একই মাখরাজ থেকে। এই তিনটি হরফ ভাই কি বলেন? একই মাখরাজ থেকে, ঠিক আছে? তারপর দেখেন ত, আর এখানে ডালটা নাই, ত দেল, ত তো ত দেল তে, ত দেল তে, তে। এখানে দ দিয়ে কি বুঝাচ্ছে বলেন তো? দ জাতীয় অক্ষর, মানে হচ্ছে বাংলা অক্ষরে দ আসে, ওইটা বলছিল, বুঝছেন? কিন্তু সব হরফ দিয়ে আবার বাংলা উচ্চারণ হয় না, ঠিক না? সব হরফ দিয়ে বাংলা উচ্চারণ হয়, যেমন ত, তটা কিন্তু বাংলা উচ্চারণ দিয়ে হয় না, ঠিক আছে? তর নিচে আবার ছোট একটা ব দিতে হয়, ঠিক না? আচ্ছা দেখেন ত দেল তা, এই তিনটি হরফ একই মাখরাজ থেকে, তার মানে একটা মাখরাজ তিনটা হরফ, একটা মাখরাজ তিনটা হরফ, তার মানে দুইটা মাখরাজ থেকে আমরা কয়টা হরফ পেলাম বলেন তো? ছয়টা হরফ পেলাম, ঠিক না? আচ্ছা, তারপর আরেকটা দেখে আপনাদেরকে, আরেকটা হচ্ছে দেখেন সদ সিন, কি বললাম? সদ সিন, সিন, সদ সিন, ঠিক না? সদ সিন। তো এখানে সদ সিন জ্যা, জ্যাটা হচ্ছে শক্ত হরফ, সদ হচ্ছে মোটা হরফ, আর সিন হচ্ছে পাতলা হরফ, কিন্তু তিনটা হরফ একই মাখরাজ থেকে, কিন্তু কাইফিয়ত ভিন্ন। কাইফিয়ত মানে কি ভাই বলছিলাম? সিফাত। সিফাত মানে কি? উচ্চারণের ভঙ্গিমা, কোন হরফ কিভাবে উচ্চারণ হবে, ঠিক না? ওই যে বলছিলাম জবর আর জেরের মাসরা 5টি, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। 2 নাম্বার চৌওয়াল লড়বে না। 3 নাম্বার কপাল গুজবে না। 4 নাম্বার নাক ফুলবে না। 5 নাম্বার মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। এগুলা হচ্ছে সিফাত। তা আমরা যদি পেশের মাসালাতে যাই, পেশের মাসালা কি? পেশের মাসালা 5টি। ঠোঁটটি বাইং মাছের মতো চুপকা হবে। 2 নাম্বার ঠোঁটটি দাঁত থেকে 1 কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। 3 নাম্বার 5টি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে, 2 ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে। 4 নাম্বার সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে। 5 নাম্বার সাবধান সাবধান সাবধান, গুন্নাহ ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না। তার মানে এই যেগুলো আমরা পড়ছিলাম এগুলো সবগুলো কি ভাই? কাইফিয়াত। কাইফিয়াত মানে কি? উচ্চারণ ভঙ্গিমা, মানে হচ্ছে সিফাত। সিফাত মানে উচ্চারণ ভঙ্গিমা। আর মাখরাজ মানে কি? উচ্চারণ স্থান, কোন হরফ কোথা থেকে উচ্চারণ হবে, কোন হরফ কোথায় থাকে, ওর গন্তব্য স্থান কোথায়, কোথা থেকে ও আসছে, উচ্চারণ কোথা থেকে হবে, এটা হচ্ছে ভাই মাখরাজ, ঠিক না? তাহলে মাখরাজ এবং সিফাত আশা করি বুঝছি আমরা। মাখরাজ সিফাত কিন্তু ভিন্ন, দুইটা কিন্তু এক না, দুইটা কিন্তু এক না, কখনো এক হয় না। আপনার মাখরাজের দিকে সদ সিন যায়, তিনটি হরফ একই মাখরাজ থেকে, কিন্তু সিফাত ভিন্ন। কিন্তু কি ভাই বলেন? সিফাত
স্যার সিফাত একটু ভিন্ন। কথা বলি। এই বলেন। সিফাত আর আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। এই সিফাত আর মাখরাজ মাঝে মাঝে একটু মানে আমাদের একটু ঝালাই করবে যে এই যে উচ্চারণটা করলাম এটা কি সিফাতে কিভাবে, মানে এটা বললে কি মনে হবে যে না উচ্চারণ, মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান আর সিফাত হচ্ছে ভঙ্গিমা, মানে এটা আমাদের বললে যে তখন আমরা বুঝতে পারবো সিফাত মানে কি মাখরাজ মানে কি, এটা মাথায় থাকবে, মাঝে মাঝে এটা বলবেন। রাইট রাইট রাইট। এখানে আরেকটু ক্লিয়ার করে দেই। ওই যে আপনাদেরকে বলছিলাম শুধু ওই 10টা জিনিস মনে রাখবেন, ওই 10টা জিনিস মনে রাখবেন। কি কি? ওই যে বলছিলাম জবরা জেরের মাসালা 5টি, তারপর পেশের মাসালা 5টি। কি বললাম? জবর আর জেরের মাসালা 5টি, পেশের মাসালা 5টি। এই 10টি জিনিস যখন আপনি মুখস্থ রাখবেন তখন আপনার সিফাত মনে থাকবে। কি বললাম? 10টা বার লেখা দরকার, এই 10টা বার লেখা নাই। সমস্যা না, আমি প্রয়োজনে লিখে দেবো, যদি মনে না থাকে আবার লিখে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? তার আপনি মানে লিখে দিন। আপনার মাখরাজ জানতে হলে আপনার সিফাতও জানতে হবে। শুধু মাখরাজ জানলে আপনার কোরআন শুদ্ধ হবে না, কারণ আপনার সিফাত জানতে হবে। কোন হরফ কিভাবে উচ্চারণ হবে, ভঙ্গিমা কি, ঠিক আছে, কোন হরফ কতটুকু ফাঁক থাকবে। ঠিক আছে, আপনি এখন বলতে পারবেন সিন কতটুকু ফাঁক থাকবে, 1 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে। ঠিক আছে, আমি যদি জবর জেদ দিয়ে যদি উচ্চারণ করি, ঠিক আছে, আমার ঠোঁট লড়বে কিনা, তারপর আমার নাক ফুলবে কিনা, মুখের কোনো আমার চেহারা কোনো পরিবর্তন হবে কিনা, যদি আপনি এগুলো ভাবেন দেখবেন আপনার সিফাত ঠিক হয়ে গেছে। তারপর আপনি সিফাত নিয়ে কোনো ঝামেলা নাই, আপনি নিজে নিজে বুঝবেন আমার সিফাত ঠিক আছে কিনা, আপনি বুঝবেন। তারপর পেশের মাসালা যদি যান, আমার এই ঠোঁট কি ঠিক আছে কিনা, আমার ঠোঁট কি ঠিক আছে কিনা, আমার 1 আঙ্গুল পরিমাণ সামনের দিকে চলে আসছে কিনা, তারপর 5টি সুই একত্রিত করার পর যেই পরিমাণ মোটা হয় ওই পরিমাণ মোটা হয় কিনা। ঠিক আছে, এগুলো যখন আপনি বুঝবেন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে কি আমার সিফাত ঠিক আছে। আমার সিফাত ঠিক থাকলে হবে না, মাখরাজের দিকে ফলো করতে হবে। তার মানে কি বলছিলাম, সদ সিন জা একটা মাখরাজ 3টা হরফ, আবার সদ সিন জা 3টি সিফাত। সিফাত ভিন্ন, মাখরাজ ভিন্ন। বুঝছেন ভাই? সিফাত ভিন্ন, জি জি মাখরাজ ভিন্ন। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি এখানে আর কোনো ঝামেলা হবে না। আর তারপর দেখেন, এখানে দেখেন অনেকজনে তকে তা বলে, তাটা তাই হবে, তটা ত হবে। ওগুলাতে আমরা আসবো, ওগুলাতে আমরা আস্তে আস্তে আসবো। কোন হরফে, যেমন আরবি 29টি হরফ, যখন আমরা হরকত দিয়ে উচ্চারণ করব। হরকত মানে কি বলছিলাম ভাই বলেন? আমরা কিন্তু রিপিট করতেছি, আগে পড়াগুলো রিপিট করতেছি ভাই, এগুলো আগে পড়াইছিলাম, একটু ঝালাই করতেছি যেন মনে থাকে। বুঝছেন? হরকত মানে কি বলছিলাম? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। তো যখন আমরা হরকত দিয়ে উচ্চারণ করব তখন আমাদের 8টি হরফে কখনো আকার হবে না। ওই 8টি হরফ কি কি, ওগুলো আপনি যখন হরকত দিয়ে আমরা উচ্চারণ করব, যখন আমাদের হরকত আসবে তখন আমরা এগুলো বলবো। ঠিক আছে, এখন বলার দরকার নাই। ঠিক আছে ভাই, বুঝছেন আশা করি? আচ্ছা, তাহলে আমরা সরাসরি আমাদের পড়ায় চলে যাই। আগের পড়ায় আমরা যেখানে ছিলাম, আমরা প্রথম থেকে বলি। দেখেন, আপনারা একশ্বাসে না পারলে দরকার নাই, এত কষ্ট করার দরকার নাই। বলেন আলিফ বে তে সে। আলিফ বা তা সা। মাখরাজের দিকে ফলো করেন। প্রথমে মাখরাজ সিফাতের আমরা আলোচনা করছিলাম। আপনার যদি মাখরাজ সিফাত না ঠিক হয় তাহলে হরফ ঠিক হবে না। আবার বলি, আলিফ বে তে সে। আলিফ আলিফ বা তা সা। জিম হ্যাঁ খ। জিম হা খ। জিম হ্যাঁ খ। জিম হা খ। কেউ হয়তো জিম বলে, জিমটা নরম হবে না, পাতলা হবে। নরম হবে না, পাতলা হবে, চিকন হবে, নরম হবে না। অনেকজনে জিম বলতেছেন, জিম, জিম।
বর্গীয় জ হবে। বর্গীয় জ চেনেন না বাংলাতে? আসিন আপনারা কি বলেন জানি না, চল মনে করেন ওটাই কি বলে? বর্গের যাই বলি বর্গীয় জ যেটাই মনে করেন, আমি জানি না, আমি কম জানি। একটু চাপ দিয়ে, হালকা চাপ দিয়ে, জি জি জিম জিম এই জিম না, আপনার জিহ্বার আগাটা সামনে চলে আসতেছে, জিহ্বার আগার সাথে সম্পর্ক নাই, জিহ্বার মাঝখানটা লাগবে। ধরেন আমার আঙ্গুলের দিকে তাকান, এটা হচ্ছে জিহ্বার মাথা, এটা হচ্ছে মাঝখান, ঠিক আছে? যেমন জিমের মাখরাজ কি? জিমের মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান। কি বললাম? জিহ্বার মধ্যখান। এখানে জিম আছে কিনা দেখেন, এই দেখেন, এখানে আশা করি লেখা আছে, দেখতে পাচ্ছেন কিনা ভাই জানি না, দেখা যাচ্ছে? আসি হ্যাঁ, জিহ্বার মধ্যখান মানে মানে ওই বরাবর তালুর সাথে লাগবে, মানে আগা লাগবে না, জিহ্বার আগাটা লাগবে না। ধরেন এইটা জিহ্বা, এই ভালো করে ফলো করেন ভাই, জিম ধরেন এইটা জিহ্বা, আগাটা লাগবে না, মাঝখানটা সরাসরি উপরের দিকে লাগবে, আগাটা লাগবে না, মাঝখানটা উপরের দিকে লাগবে। তাহলে কিভাবে হবে? জিম। জিম সুজন ভাই বলেন তো, সুজন ভাই বলেন। জিম হচ্ছে আরেকটু ঠিক হবে, জি 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 জিম মাশাআল্লাহ। বলেন সবাই, জিম হ্যাঁ খ, জিম হা খ দেল দেল র জে, দাল দাল জাল র জা জাটা আবার শক্ত হবে, মোটা না, শক্ত। মোটা এক জিনিস, শক্ত আরেক জিনিস। দেল দেল র জে, দাল জাল র জা সিন শিন সদ বদ, শিন শিন সোয়াদ দাদ সিন শিন সদ বদ, শিন শিন সোয়াদ দাদ ত জ আইন গাইন, ত জ আইন গইন ত জ আইন গাইন, ত জ আইন গইন ত জ আইন গাইন, ত জ আইন গইন ফা কফ কাফ, ফা কফ কাফ ফা কফ কাফ, ফা কফ কাফ ফা কফ ক, ফা কফ কাফ, ফা কফ কাফ ফা কফ কাফ, ফা কফ কাফ ফা কফ কাফ, ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও, লাম মিম নুন ওয়াও লাম মিম নুন ওয়াও, লাম মিম নুন ওয়াও লাম মিম নুন ওয়াও, লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, হা হামজা ইয়া হা হামজা ইয়া, হা হামজা ইয়া তাহলে আলিফ বা তা সা, আলিফ আলিফ বা তা সা জিম হা খ, সিন হা খ জিম হবে না, জি জি, জিম হা খ, জিম হা খ জিম হা খ, জিম হা খ দেল দেল র জে,
دال زل را زا دال زل را زا دل دال زل را زا سين سين شين صاد ضاد سين شين صاد ضاد طا ظا عين غين طا ظا عين غين طا ظا عين غين طا ظا عين غين فا قف كاف فا كاف كاف قا قا فا قف كاف فا كاف كاف لم ميم نون واو لم ميم نون واو ها همزة يا হা হামজা ইয়া এবার আমি একবার বলতেছি আপনারা ভালো করে ফলো করেন সবাই মিউট থাকেন আলিফ বা তা সা জিম হা খ প্রয়োজনে একসাথে বলার দরকার নাই একসাথে না বলার দরকার নাই সিরিয়াল মেইনটেইন করে বলবেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قف كاف لم ميم نون واو হা হামজা ইয়া আবার বলতেছি খেয়াল করেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قف كاف لم ميم نون واو হা হামজা ইয়া আবার বলি দেখেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قف كاف لم ميم نون واو হা হামজা ইয়া সবাই আনমিউট হন সবাই একসাথে বলেন রেডি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা সিন শিন সাদ ওয়াদ তা জা আইন গাইন হা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আচ্ছা এটাতে কারোর কোনো সমস্যা আছে বা কোনো প্রবলেম আছে কিনা আমার একটা শব্দ আচ্ছা সমস্যা শুধু আপনি বলেন তো দেখি আলিফ থেকে বলেন আমরা সবাই শুনি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা সিন শিন সাদ ওয়াদ তা জা আইন গাইন হা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মাশাআল্লাহ এই জিমটা একটু সমস্যা আছে ওটা ঠিক করে দেব সমস্যা নাই জিম আর কারোর কোনো সমস্যা আছে তাহলে আমরা সামনে যাব এই সিরিয়ালে কোনো সমস্যা আছে কারোর থাকলে বলতে পারেন পরীক্ষা দেন সবার উল্টাপাল্টা করে ধরে না আজকে আর ধরবো না আজকে যেহেতু রিপিট ক্লাস হচ্ছে আজকে যেহেতু রিপিট ক্লাস হচ্ছে আজকে আর ধরবো না কালকে থেকে আমরা সামনে যাব এবং কালকে পড়া নিব বুঝছেন আজকে রিপিট অনেক দিন ক্লাস হয়নি তো ওই জন্য জাহাঙ্গীর ভাই কিছু বলছেন এক সপ্তাহ বেশি আমি বলি একটু শুনেন আপনি বলবেন জি জি বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا سا جيم ها خا ضا ذل را ذا سين شين صاد ضاد طا ضع عين غين فا كف فا قف كاف فا كف كاف لام ميم ها واو
আবার লাম, হামজা ইয়া, এটা এটা থেকে বলেন, আবার বলেন লাম, লাম মিম নুন ওয়াও, হুম, হামজা ইয়া, হ্যাঁ হামজা ইয়া। ওকে, আচ্ছা আপনার কিছু হামজা সমস্যা আছে, ওইটা ইয়া, হচ্ছে আইন গাইন হবে না, গইন গইন হবে, গইন, ঠিক আছে। তারপর গইন গইন, হ্যাঁ এই তো শেষ, মোটামুটি হয়েছে। তারপর তোয়া জোয়া হবে না, ডাইরেক্ট হবে ত জ, ত জ র র জ, মানে তোয়া জোয়া এরকম হবে না, বুঝছেন? র জ, জ, হ্যাঁ। আচ্ছা আর কেউ কোনো র সমস্যা আছে? জ। হ্যাঁ এখন ঠিক আছে। আমরা দুজন বাকি থেকে গেলাম, আমরা দুজন একবার একবার কয়ে এলাই ইনশাল্লাহ। বলেন। মাশাআল্লাহ, বলেন বলেন। ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا كاف হ্যাঁ كاف কফ, سوري কফ। فا قف كاف لام ميم نون واو ها همزة يا মাশাআল্লাহ এখন মাশাআল্লাহ। আমার মনে করেন মাশাআল্লাহ। কফের জায়গায় কাফ হয়ে ফেলে মানে একটু বেজা লেগে যাচ্ছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপর মাজিদুল ভাই বলেন, তারপর একটা কথা বলবো আপনাদেরকে। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন যা হবে না, সাদ দ, যা হবে না, যাটা শক্ত হবে, জ্যা জ্যা দেল দেল র জ্যা। তারপর আবার বলেন, জা আবার বলেন ডাল দাল আবার বলেন। জাল র জা জা সিন শিন সিন শিন সাদ দ ত জ আইন গইন ফা আইন গইন আইন গইন ক্যাফ। ফা আপনি সিরিয়াল মেন্ডিং করে করেন, তাহলে এলোমেলো করবেন না। এই যেমন ত জ আইন গইন। ত জ আইন গইন হুম, ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর রাসেল ভাই বলতে বলেন। গেলে একটু এই রাসেল ভাই একবার বলেন। হয় উচ্চারণ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا سا جيم ها خا دال زل را زا سين شين صاد ضاد را زا عين غين فا قاف كاف لام ميم نون واو ها حمزة يا সবাই মাশাআল্লাহ বলেন না, কেমন হয়েছে? মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মাশাআল্লাহ সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন একটা কথা বলিস, এবার শুনেন। এইটা দ্বারা কি বুঝছি বলেন তো? এই যে এই কদিন আমাদের ক্লাস হয় নাই, আসলে কি আপনারা পড়ছেন না পড়েন নাই? যা তাই বাসা হয়ে গেছে আমার। পড়ি নাই পড়া হয় নাই, অনেকে পড়ি আছেন নাই, আপনারা পড়ি নাই। পড়েন নাই, পরিশ্রম করেন নাই। আবার কিছু কিছু আছেন পরিশ্রম করছেন। আপনাদের কাছে আজকে আবার বলতেছি, পুরানো কথা আবারও বলতেছি, এই আপনাদেরকে যাকে যেখানে পড়া দেওয়া হবে ওই পড়াটা আমাকে দিবেন, গ্রুপে পোস্ট করবেন। আপনারা প্রয়োজনে ভয়েস করবেন, প্রয়োজনে আমাকে পার্সোনালি আমাকে জানান, বলেন সমস্যা কি। কিন্তু ক্লাস করার পর আপনার নিজেরা একটু সময় দিতে হবে, নিজেকে নিজে একটু সময় দিতে হবে। 5 মিনিট পারেন, 10 মিনিট পারেন। হয়তো আপনি ডিনার করতে বসছেন, লাঞ্চ করতে বসছেন, 5-10 মিনিট একটু রেস্ট করতেছেন, এই সময়টা একটু করেন না। করানোর জন্য কষ্ট করতে হবে ভাই, না না তাহলে হবে না। না না, আমি বলছিলাম যখন নামাজ পড়েন 5 টাইম বা 4 টাইম, ওই নামাজের টাইমে 10 মিনিট টাইম দেন। হ্যাঁ সমস্যা কি, নিজে নিজে চর্চা করেন, মানে শিখার পর, ভালো করে শিখার পর তারপর আমাকে পড়া দিবেন। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় রিভিশনে যাই। দেখেন ইয়ে হামজা হ্যাঁ ওয়াও, ইয়া ইয়া হামজা হা ওয়াও, ওয়াও, ইয়ে হামজা হ্যাঁ ওয়াও, ইয়া ইয়া হামজা হা ওয়াও। ওয়াওটা দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে। কি বলছিলাম ওয়াও বলার ক্ষেত্রে? ওয়াও, আমাকে একজন প্রশ্ন করছিলেন যে ওয়াও, আমার ওয়াও হচ্ছে না। ওয়াও, ওয়াওটা আমি আবার বলতেছি, ওয়াও যখন আমি বলি, ওয়াও যখন আপনি উচ্চারণ করবেন, আবার বলতেছি, ওয়াও যখন আপনি উচ্চারণ আমার ঠোঁটের দিকে তাকান,
ওয়াও যখন আপনি উচ্চারণ করবেন প্রথমে গোল হবে, মাঝখানে স্বাভাবিক থাকবে, শেষের দিকে আবার গোল হবে। কি বললাম? প্রথমে গোল হবে, মাঝখানে স্বাভাবিক থাকবে, শেষের দিকে কি ভাই? আবার গোল হবে। আবার গোল হবে। তার মানে 2 টাইমে গোল হবে, শুধু এক টাইমে গোল হবে না। প্রথমে গোল হবে, শেষের দিকে গোল হবে, মাঝখানে স্বাভাবিক থাকবে। যেমন দেখেন, আপনারা বলবেন না, আমি বলি ওয়াও ওয়াও। ঠিক আছে ভাই? তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে আমাকে নক দিবেন, আমি আপনাদের আলাদা ক্লাস নিব। ঠিক আছে? যেমন সুজন ভাইকে বলছিলাম, আপনি যে হরফের যে সমস্যাটা ওইটার জন্য আলাদা ক্লাস নেব। তো যার যেখানে সমস্যা আমাকে বলবেন, ওটা ঠিক করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, ইয়া হামজা হা ওয়াও। ইয়া হামজা হা ওয়াও। নুন মিম লাম। নুন মিম লাম। আপনি শুধু এগুলোর দিকে ফলো করলেই হবে। ঠিক আছে? এই তীরটা কোথায় গেছে? নুনটা লামের সাথে লাগছে, তার মানে নুনটা হচ্ছে এই দুইটার সাথে সম্পর্ক। ঠিক আছে? বলেন, নুন মিম লাম। নুন মিম লাম। তারপর কাফ কফ ফা। কাফ কফ ফা। কাফ কফ ফা। কাফ কফ ফা। গইন আইন যত। غين গইন আইন যত। গইন আইন যত। গইন আইন যত। ضاد صاد شين سين. 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 زارا زلدل. زارا دلدل. زارا زلدل. زارا دلدل. خا حاجيم. خا حازيم. خا حاجيم. خا حازيم. মাহমুদ ভাই আপনি মিউট হন। ساتا بألف. ساتا بألف. ভালো করে খেয়াল করেন। ساتا بألف. ساتا بألف. আচ্ছা, আবার দেখেন, সবাই মিউট থাকেন। আমি বললে আপনারা বুঝতে পারবেন, যেহেতু এগুলো রেকর্ড হবে, রেকর্ড দেখে দেখে আবার বলতে পারবেন, সমস্যা নেই। দেখেন, ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম। প্রত্যেকটাকে আপনি সময় দিতে হবে। ঠিক আছে? প্রথমে সিঙ্গেল বলবেন, তারপর যদি পারেন একসাথে এই পর্যন্ত বলবেন। ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা غين عين ضاد ضاد صاد شين سين زارا زلدل خا حاجيم ساتا بألف। আবার বলতেছি, ইয়া হামজা হা ওয়াও। আপনি সিরিয়াল মেইনটেইন করবেন। যদি বলেন ইয়া হামজা হা ওয়াওটাকে যদি নুনের সাথে নেন তাহলে হবে না। আমি দাগ দিয়ে দিছি, মানে এটা একটা পড়ার সৌন্দর্য আর কি, পড়তে হবে এমন না, মুখস্থ করার জন্য এটা আমি সাজাইছিলাম আর কি, বুঝছেন? আপনি যেভাবে পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু যেহেতু আমরা এইভাবে সাজাইছি এইভাবে পড়েন, সুবিধা হবে।
আপনি যদি কখনো যদি ভুলেও যান, আপনি এটা আপনি মনে রাখলে আপনি আবার এটা আপনি নিজে নিজে পড়তে পারবেন। বলেন, আমি বলতেছি, আপনারা বলবেন, আপনারা বলবেন না, আপনারা বলবেন না। ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা غين عين ظا طا ضاد صاد شين سين ذا را ذل دل خا حا جيم سا تا با ألف সবাই বলেন তো ইয়া হামজা হা ওয়াও ইয়া হামজা يا حمزة ها واو নুন মিম লাম নুন نون ميم لام কাফ কফ ফা كف 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 فا غين عين ظا طا গইন غين عين جا طا ضاد صاد شين سين ضاد صاد ضاد صاد شين سين ذا را ذل دل خا টাকা দিলে আবার টাকা حا কত দেবে? جيم سا تا با ألف আচ্ছা, আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে, আমি বলে দিচ্ছি, সবাই মিউট থাকেন। প্রথমে উপরের থেকে নিচে যাবেন, প্রথমে এটাতে যাবেন, আমি এগুলো আবার দিয়ে দিব, সমস্যা নেই। প্রথমে এখানে যাবেন, এখান থেকে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাদ তা যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। যখন এইভাবে পারবেন চেষ্টা করবেন একশ্বাসে বলার জন্য। আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে একশ্বাসে কেন ভাই? একশ্বাসে হলে আপনার হরফগুলা একদম ভালো করে হবে যে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। যখন আপনি একশ্বাসে পারবেন তার মানে আপনার ভালো করে মুখস্থ হয়েছে, আপনার মাথায় ভালো করে ঢুকছে, বুঝছেন? যতক্ষণ পর্যন্ত না আপনি পারবেন, মনে রাখবেন আপনার ভালো করে হয় নাই, এটা মনে রাখেন, ঠিক আছে ভাই? আমি একবার বলি, দেখেন, প্রথমে শ্বাস নেবেন কি দিয়ে? প্রথমে শ্বাস ফেলে দিবেন, মুখ দিয়ে ফেলে দিবেন, নাক দিয়ে নিবেন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাদ তা যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। যখন এইভাবে হয়ে যাবে তারপর নেক্সটে যাবেন। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, প্রথম ধাপটা শেষ, তারপর দ্বিতীয়টা দেখেন। আবার শ্বাস ফেলে দিবেন, ইয়া হামজা হা ওয়াও। প্রথমে এইভাবে একবার বলবেন, উপরের দিকে যাবেন, ঠিক আছে? আবার আমি বলতেছি, দেখেন, ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা غين عين ظا طا ضاد صاد شين سين ذا را ذل دل خا حا جيم سا تا با ألف। তারপর একশ্বাসে বলবেন, ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা غين عين ظا طا ضاد صاد شين سين ذا را ذل دل خا حا جيم سا تا با ألف। প্রথমটা শিকার পর তারপর দ্বিতীয় ধাপে যাবেন। কি বললাম বলেন তো? প্রথমে আলিফ বা তা সা, এইটা ভালো করে হওয়ার পর তারপর দ্বিতীয়টাতে যাবেন, সেকেন্ডটাতে যাবেন, দ্বিতীয় ধাপে যাবেন। যদি প্রথমটা না হয় ভুলেও দ্বিতীয় ধাপে যাবেন না, কারণ প্রথমটা না পারলে দ্বিতীয়টা পারবেন না, এলোমেলো হয়ে যাবে। তার মানে প্রথমটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আশা করি বুঝছেন।